আপনারা দেখছেন শিক্ষা কুটির। এই আপডেটটি দুটি জায়গা থেকে পাবেন, একটি শিক্ষা কুটির ইউটিউব পেজ এবং চিন্ময়.শান্তিপুর যে আহ, আমার ফেসবুক পেজ রয়েছে সেখান থেকে আপনারা দেখতে পাবেন। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে ভর্তি প্রক্রিয়ার জন্য আবেদন প্রক্রিয়া চলছে। আপনারা সরকারি বেসরকারি যে কোনো জায়গাতেই আবেদন করতে পারেন। আবেদনের মূল্য রয়েছে 1,000 টাকা জেনারেলদের জন্য, ওবিসিদের জন্য 750 টাকা, এসসি এসটিদের জন্য কিন্তু রয়েছে 500 টাকা। এবং বলা বাহুল্য যে আপনার জেনারেল হলে বয়স সীমা লাগবে, মানে আনরিজার্ভ ক্যাটাগরিতে 35, তারপরে ওবিসি হলে 38, আর এসসি এসটি হলে 40 বছর, এবং পিডাব্লিউডি অর্থাৎ ফিজিক্যালি চ্যালেঞ্জ হলে পরে 45 বছর, এক্স সার্ভিসম্যান হলে পরে কিন্তু 55 বছর। আমরা একদম স্টেপ বাই স্টেপ জেনে নেবো কি করে ফর্মটা ফিল আপ করবেন আপনাদের নিজের মোবাইল থেকে। তো চলুন দেরি না করে আমরা আমাদের নিজেদের মোবাইলে চলে যাই। ঠিক আছে, নিজেদের মোবাইলে আপনারা চলে যাবেন, নিজেদের মোবাইলে আমরা চলে এসেছি। তো মোবাইলে আপনারা গুগল ক্রম ব্রাউজারটাকে ওপেন করে নেবেন, বা আপনাদের কাছে তো ক্রম ব্রাউজার থাকেই। ঠিক আছে, তো ক্রম ব্রাউজার থেকে আপনারা যেটা সার্চ করবেন WBBPE, এই ওয়েবসাইটটা আপনারা সার্চ করবেন, তাহলে দেখুন একদম প্রথমেই যে ওয়েবসাইটটি চলে আসবে। ঠিক আছে, প্রথমেই যে ওয়েবসাইটটি চলে আসছে সেইখানে কিন্তু আপনাদের আহ, এই যে wb.gov.in, এখানে কিন্তু আপনাদের যেতে হবে। এখানে আপনারা চাপ দিলে কিন্তু এইরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের মোবাইলে। তো এবার আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা যেটা এই যে থ্রি ডট রয়েছে এখানে, এখানে যে থ্রি ডটটা রয়েছে এখানে আপনারা চাপ দেবেন। এখানে চাপ দেওয়ার পরে দেখুন আপনাদের ওইখানে কিন্তু অনেক কিছু চলে আসবে, এবং এখানে ইম্পর্টেন্ট লিঙ্ক বলে যেটা রয়েছে এই ইম্পর্টেন্ট লিঙ্কে আপনারা চাপ দেবেন। এই ইম্পর্টেন্ট লিঙ্কে চাপ দিলে পরেই কিন্তু একদম একটু প্রথম দিকেই আপনারা ওয়েবসাইটের যে ভর্তি প্রক্রিয়ার লিঙ্ক সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। দেখুন এখানে অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাডমিশন টু ইয়ার ডিএলএড কোর্স 2026-28 এখানে রয়েছে, এখানে আপনারা চাপ দেবেন। এখানে আপনারা চাপ দিলে কিন্তু একটা নতুন উইন্ডো খুলে যাবে, এবং এক্ষেত্রে কিন্তু আপনারা নতুন করে এই যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটটিকে সব থেকে যেটা ভালো হয় আপনারা যদি একটু ডেস্কটপ মোডে করে নেন তাহলে পরে কিন্তু ভালো হয়। এর জন্য আপনাদের কি করতে হবে, ডেস্কটপ মোডে যাওয়ার জন্য আপনাদের এই থ্রি ডটে যেতে হবে, ওপরে গুগল ক্রমে থ্রি ডটে যেতে হবে এখানে। ঠিক আছে, এখানে যেটা রয়েছে থ্রি ডট, এই থ্রি ডটে গিয়ে আপনাদের ডেস্কটপ মোড করে নেবেন। এখানে ডেস্কটপ মোড করে নেবেন। ডেস্কটপ মোড করে নিলে কিন্তু দেখুন এখানে ফর্মের এনসিটি ক্রাইটেরিয়া থেকে অ্যাপ্লিকেশন প্রসিডিওর থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এখানে দিয়ে দেওয়া হচ্ছে, এস থেকে শুরু করে সমস্ত কিছু। এখানে আমি এক এক করে একবার দেখিয়ে দেবো যে অ্যাপ্লিকেশন প্রসিডিওর কি কি রয়েছে। ঠিক আছে, একদম বাংলা এবং ইংলিশে প্রত্যেকটা বিষয়ে কিন্তু দেওয়া রয়েছে। এনসিটি 2014 রেগুলেশন অনুযায়ী কিন্তু আপনাদের আহ, আবেদন করতে হবে, এবং সেই সঙ্গে সঙ্গে ইনস্টিটিউট মিডিয়াম সিলেকশনের ক্ষেত্রেও কিন্তু আপনাদের এখানে রয়েছে কমিউনিকেশন ডিটেলস, ইনটেক ক্যাপাসিটি সমস্ত কিছু রয়েছে। এবং এখানে আমি যেটা একটু আগে বলছিলাম যে দেখুন এখানে রয়েছে যে বয়সের সময়সীমা। ঠিক আছে, জেনারেলদের ক্ষেত্রে কিন্তু 35 রয়েছে, আর এসসি এসটি হচ্ছে 40, যেটা আমি অলরেডি বলে দিলাম, আর ওবিসিদের জন্য 38, আর পিডাব্লিউডির জন্য 55, এবং এক্স সার্ভিসম্যান যদি থেকে থাকেন এক্স সার্ভিসম্যানের জন্য কিন্তু 55 বছর। এখানে দেখুন 55 বছর কিন্তু মার্ক করা রয়েছে। এবার অ্যাপ্লিকেশন ফিসে চলে যাব। অ্যাপ্লিকেশন ফিস যেটা রয়েছে সেটা হচ্ছে দেখে নিন। অ্যাপ্লিকেশন ফি যেটা রয়েছে সেটা হচ্ছে জেনারেলদের জন্য, আর এক্স সার্ভিসম্যান ইন সার্ভিসম্যান ভোকেশনালদের জন্য 1,000 টাকা, এসসি এসটি পিডাব্লিউডির জন্য 500 টাকা, এবং ওবিসিদের জন্য 700 টাকা। তো যাই হোক এখানে আপনি রিড যেটা করতে হবে আপনাদের এখানে আই এগ্রি, মানে আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড অল দ্য ইনস্ট্রাকশন, এখানে আপনাকে একটা চেক বক্সে টিক মারতে হবে। টিক মারার পরে কিন্তু আপনাদের এখানে যেখানে অ্যাপ্লাই রয়েছে সেখানে কিন্তু আপনাদের চাপ দিতে হবে। এই অ্যাপ্লাই চাপ দেওয়ার পরেই কিন্তু আপনাদের মূল যে পেজটা রয়েছে দেখুন এখানে একদম স্পষ্টভাবে রয়েছে যেটা। ঠিক আছে, সেটা হচ্ছে 2026-28। ঠিক আছে, এখানে রয়েছে, এবং এরপরে আপনারা যেটা করবেন অ্যাপ্লিকেন্ট নেম, যে ধরুন আমি একটি নাম লিখছি। ঠিক আছে, রাম দাস। রাম দাস, মায়ের নাম লিখবেন, মায়ের নাম লিখবেন রানী দাস। রানী দাস, তারপরে ফাদার্স নেম লিখবেন শ্যাম দাস। ঠিক আছে, আপনারা আপনাদের নিজেদের যে গুলো রয়েছে সেগুলো, এবং এই নামগুলো কিন্তু অবশ্যই স্কুল সার্টিফিকেট যেটা রয়েছে সেখানে তো করতে হবে। ঠিক আছে, এবং গার্জিয়ান নেম হিসাবে কিন্তু আপনারা বাবা বা মায়ের নাম দিতে পারেন। তো সেক্ষেত্রে আমি এখানে বাবার নামটাই দিলাম, প্রিফার করছি, শ্যাম দাস।
তারপরে দেখুন এখানে জেন্ডার রয়েছে, জেন্ডারের ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, জেন্ডার মেল ফিমেল যেটা রয়েছে, ঠিক আছে, সেটা কিন্তু আপনাদের এখানে ফিল আপ করতে হবে। ঠিক আছে, জেন্ডারের ক্ষেত্রে এখন হচ্ছে না ক্যাটাগরি। আচ্ছা, আচ্ছা জেন্ডারের ক্ষেত্রে, আচ্ছা ফুল নেম অফ ইয়োর গার্জিয়ান নেম অ্যান্ড সারনেম উইথ লিডিং স্পেশাল ক্যারেক্টার উইথ নো লিডিং স্পেশাল ক্যারেক্টার। আচ্ছা যাই হোক, তারপরে হচ্ছে এখানে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে জেন্ডার হবে, এখানে জেন্ডার করবেন, এখানে হচ্ছে ডিডি, ডেট অফ বার্থ দেবেন, ডিডি এমএম, তারপরে ইয়ার, তারপরে হচ্ছে সিলেক্ট ক্যাটাগরি এসসি এসটি ওবিসি যা আছে, এক্স সার্ভিসম্যান পিডাব্লিউডি, ঠিক আছে, আপনারা দেবেন। ইমেল আইডি, ইমেল আইডিটা দেবেন, মোবাইল নাম্বার দেবেন, এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার সেমও হতে পারে, তো সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেম দেবেন। এবং তারপরে আপনার আধার নাম্বারটা দেবেন। আধার নাম্বারের পরে সিলেক্ট রিজিয়ন, হিন্দু মুসলিম বা শিখ ইসাই, আপনারা যে সম্প্রদায়ের মানুষ রয়েছেন সে তারা তারা কিন্তু এখানে সেটা দেবে। আমি একবার তাও এখানে স্ক্রল করে নিচ্ছি, ঠিক আছে, এখন ফর্মটি এখান থেকে খুলছে না। তো আমি একবার দেখি ডেস্কটপ মোডটা চেঞ্জ করে দেখা যাক কি হয়। ঠিক আছে, যে এখানে সেন্টারটা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা অ্যাপ্লিকেন্ট নেম আমি এবার মোবাইল, যে আপনার ডেস্কটপ ভিউ দরকার নেই, আপনি একদম সিম্পল ফর্ম আছে নর্মালি করতে পারেন। আমি আবার লিখছি রাম দাস, ধরুন আমার নাম রাম দাস, মায়ের নাম হচ্ছে রানী দাস, তারপরে দেখুন বাবার নাম রয়েছে শ্যাম দাস। আচ্ছা এই নামগুলো কাল্পনিক নাম, এই নামের সঙ্গে কোনো মিল নেই, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য দিচ্ছি, এখানে বাবা মা যে কোনো একজনের নাম দিলেই হবে কিন্তু। ঠিক আছে, এবং তারপরে দেখুন রয়েছে সিলেক্ট জেন্ডার, অর্থাৎ আপনি কোন জেন্ডারে সেটা রয়েছে, এবং সেক্ষেত্রে হচ্ছে এখানে দেখুন মেল ফিমেল অ্যান্ড আদার্স, অর্থাৎ আপনি যদি তৃতীয় লিঙ্গের হয়ে থাকেন তাহলে আদার্স দেবেন, তো এখানে আমি মেল দিয়ে দিলাম। এবার ডেট অফ বার্থটা রয়েছে, ডেট অফ বার্থটা এখানে সিলেক্ট করতে হবে, এখানে দেখুন এখানে রয়েছে ডেট অফ বার্থ, এই সালে আপনাকে চাপ দিতে হবে। প্রথমে আপনি যদি সালে চাপ দেন তাহলে পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, তাহলে আবার সালে কিন্তু আপনাদের চাপ দিতে হবে, সালে চাপ দিলে পরে কিন্তু আপনাদের যেটা আসবে সেটা হচ্ছে এরকম সালের ভাগগুলো আসবে। এইবার আপনাদের এই যে তীর চিহ্নটা আছে এখানে চাপ দিতে হবে। এবার ধরুন আমি এখানে চাপ দিলাম, এবং আমার ডেট অফ বার্থটা হচ্ছে 95 করলাম, ঠিক আছে, জুন করলাম 1 তারিখ, ঠিক আছে, 1 জুন 1995 আমি করলাম। ঠিক আছে, এবার সোশ্যাল ক্যাটাগরিতে দেখুন অনেকগুলি রয়েছে, জেনারেল রয়েছে, ইডাব্লিউএস রয়েছে, এসসি রয়েছে, এসটি রয়েছে, ওবিসি রয়েছে, পিডাব্লিউডি, ভোকেশনাল, অর্থাৎ আপনি যে ক্যাটাগরিতে বিলং করেন সেই ক্যাটাগরি কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তো আমি এখানে ধরুন জেনারেলি দিয়ে দিচ্ছি, জেনারেল দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে হচ্ছে ইমেল আইডি, ইমেল আইডি ধরুন আমি দিলাম ইমেল আইডি রাম দাস সান @gmail.com। ঠিক আছে, আচ্ছা মোবাইল নাম্বার ধরুন আমি একটা মোবাইল নাম্বার দিচ্ছি, আচ্ছা হোয়াটসঅ্যাপ নাম্বার ধরুন আমার সেম রয়েছে, তো সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি সেম দিয়ে দিচ্ছি এখানে। ঠিক আছে, তাহলে মোবাইল নাম্বার, ইমেল আইডি, এবং দেখুন ইমেল আইডি হলো, ঠিক আছে, মোবাইল নাম্বার হলো, হোয়াটসঅ্যাপ নাম্বার হলো, এবার আধার নাম্বার দেবো। আধার নাম্বার হচ্ছে আপনার যে 12টি ডিজিট রয়েছে, ঠিক আছে, 3214। আচ্ছা আধার নাম্বারও আমি দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে ধরুন আধার নাম্বারও দিয়ে দিলাম আমি। আধার নাম্বার দিয়ে দেওয়ার পরে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে সিলেক্ট রিজিয়ন, রিলিজিয়ান, অর্থাৎ আপনি কি রয়েছেন, দেখুন এখানে অনেকগুলি রিলিজিয়ান দেওয়া রয়েছে, হিন্দু রয়েছে, ইসলাম রয়েছে, খ্রিশ্চানিটি রয়েছে, শিখ রয়েছে, জৈন রয়েছে, বুদ্ধ রয়েছে, এবং আদার্স রয়েছে, আপনারা যে কমিউনিটির হবেন সেটা দিয়ে দেবেন। ঠিক আছে, অ্যাপ্লিকেশন টাইপ হচ্ছে, এবার এখানে দেখুন এইখানটায় কিন্তু যারা এক্স সার্ভিসম্যান আছে তারা এখানে এক্স সার্ভিসম্যান দেবেন, ইন সার্ভিসম্যান যদি থাকেন ইন সার্ভিসম্যান দেবেন, এবং নান থাকলে নান দেবেন। অর্থাৎ আমি এখানে ফ্রেশার রয়েছি, ঠিক আছে, অ্যাপ্লিকেশন, তাহলে আমি নান দেবো, আমি ফ্রেশার অর্থাৎ আমি এক্স সার্ভিসম্যান নই এবং ইন সার্ভিস নই, তাহলে আমি নান দেবো। এবার ওয়েস্ট বেঙ্গল হবে এখানে, একদম লাস্টে রয়েছে ওয়েস্ট বেঙ্গল, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট নেম ধরুন আমাদের নদিয়ায় দিলাম আমি, নদিয়া। এবার পিন, পিন নাম্বার হচ্ছে 7414004। এবার পোস্টাল অ্যাড্রেস দেবেন, পোস্টাল অ্যাড্রেস ধরুন ভিলেজ দেবেন, ধরুন ভিলেজ আমি লিখলাম শান্তিপুর, শান্তিপুর পোস্ট, মানে আপনার যেটা ঠিকানা হয় সেটাই কিন্তু দেবেন এখানে। ঠিক আছে, ভিলেজ পোস্ট হচ্ছে শান্তিপুর, পিএস হচ্ছে শান্তিপুর। ঠিক আছে,
আর দেওয়ার দরকার নেই, কারণ আমি ওখানে ডিস্ট্রিক্ট দিয়েছি, আর এখানে আর বাদ বাকি দরকার নেই। ইনস্টিটিউট নেম, অর্থাৎ দেখুন এখানে রয়েছে, এখানে কিন্তু ভাইটাল রয়েছে, এখানে খুবই ভাইটাল জিনিস রয়েছে যে একাডেমিক ইনফরমেশন এইচএস 10+2, অর্থাৎ আপনি ভোকেশনাল হলে ভোকেশনালের যে প্রতিষ্ঠান থেকে আপনি পড়াশোনা করেছেন সেটা দেবেন, ঠিক আছে। আর যদি আপনি এমনি এইচএস স্কুল হয়, সিবিএসই স্কুল হয়, যাই হোক না কেন, আপনাকে কিন্তু স্কুলের নামটা দিতে হবে, অর্থাৎ যে স্কুল থেকে আপনি উচ্চ মাধ্যমিক পাসটা করেছেন সেটা কিন্তু দেবেন। তো প্রথমত হচ্ছে আমি এখানে একটা নাম লিখে দিচ্ছি, ঠিক আছে। ধরুন আমি এখানে নাম লিখছি শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুল, যেখান থেকে অ্যাকচুয়ালি আমি পড়েছিলাম সেটাই আমি দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ। এবার এই ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কি, এখানে একটা বিষয় রয়েছে যে আপনি বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ পড়েছেন না ইংলিশ পড়েছেন, বা হিন্দি পড়েছেন, উর্দু পড়েছেন, নেপালি, সাঁওতালি, যেটা আপনি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে পড়েছেন সেটা কিন্তু আপনি এখানে দেবেন, ঠিক আছে। তো এখানে আমি যদি বাংলায় দিলাম আমি বাংলা। এবার বাংলার পরে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আপনি কি পড়েছেন, ঠিক আছে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ সবাই পড়েছে। আর এবার হচ্ছে কত নম্বরের পড়েছেন, ঠিক আছে, যারা পুরনো রয়েছে তারা 200 নম্বর, আর যারা নতুন রয়েছে তারা 100 নম্বর, আপনার যেটা হয় সেটাই আপনি দেবেন। ধরুন আমি 100 নম্বর দিলাম, ঠিক আছে। ইংলিশের ক্ষেত্রেও কিন্তু 100 নম্বরই হবে তাহলে। এইবার এইচএস এর বোর্ডটা কি ছিল, আপনার যদি সিবিএসই হয় তাহলে সিবিএসই দেবেন, ঠিক আছে। আর যদি আপনার ভোকেশনাল হয় তাহলে ভোকেশনাল দেবেন। ওয়েস্ট বেঙ্গল যদি আপনার কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন নর্মাল স্কুল যেগুলো হয় সেগুলো তো হলে পরে এটা দেবেন। আর সিবিএসই হলে পরে আলাদা দেবেন, বিশ্বভারতী, যেটা অনেকগুলো রয়েছে এখানে, আপনার যে বোর্ড রয়েছে সেই বোর্ডটা আপনি এখানে দেবেন। অধিকাংশ ছেলেমেয়ের ক্ষেত্রে কিন্তু যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, এই যে এটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, এটা রয়েছে। তো এখানে আপনি কিন্তু চাপ দিয়ে দেবেন। এখানে চাপ দেওয়ার পরে কিন্তু আপনাদের ইয়ার অফ পাসিং, ধরুন ইয়ার অফ পাসিং কিন্তু আমাদের কিন্তু ব্যাক ডেটে গিয়ে করতে দেবে না হয়তো পুরনো, ঠিক আছে, 20, 21, 22, 23, 24, 25, 26, ঠিক আছে। তো যাই হোক আমি 21 করলাম, ঠিক আছে, এখানে 21 করলাম ধর ইয়ার অফ পাসিং। এবার ফুল মার্কস কত, ফুল মার্কস আমাদের সময় ছিল 500, ঠিক আছে, তো আমরা 500ই সিলেক্ট করলাম। এবার হচ্ছে আপনি কত পেয়েছেন সেটা ধরুন 55, ঠিক আছে। আপনার বেস্ট ফাইভের যে নাম্বারগুলো আছে সেগুলো কিন্তু আপনাদের এখানে বসাতে হবে। বেস্ট, মনে রাখবেন বেস্ট ফাইভের নাম্বারগুলো এখানে বসাতে হবে, ঠিক আছে। এখানে আপনাদের বেস্ট ফাইভ দেখে নেবেন, যে নাম্বারটা আপনার কম আছে সেটা বাদ দিয়ে বেস্ট ফাইভের নাম্বারটা কিন্তু আপনি বসিয়ে নেবেন। 3টে সাবজেক্টের বসালাম, তারপরে আর একটা সাবজেক্টের বসিয়ে দিই। দেখুন আমার টোটাল নাম্বার কাউন্ট হচ্ছে 347, 347 নাম্বার। এবার হচ্ছে হায়ার কোয়ালিফিকেশন আমি দিতেও পারি নাও পারি। যে হায়ার কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কি হবে, যে ধরুন আমি গ্র্যাজুয়েশন পাস, তাহলে আমি কি দেবো, বিএ, ঠিক আছে। এবার ধরুন আমি বিএ অনার্স পাস করেছি, তাহলে আমি কি দেবো, এইচ। এবার ধরুন আমি এখানে এমএ পাস করেছি, তাহলে আমি এমএ দেবো, ঠিক আছে। এবার হচ্ছে কলেজ, এবার আপনি কোন কলেজে পড়তে চান সেটা খুব ভাইটাল, খুবই ভাইটাল, ঠিক আছে। যে ধরুন এখানে আমি ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এখানে যদি আমি বলি ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্ট, ধরুন আমি নদিয়াতেই করব। তো নদিয়ার ক্ষেত্রে ধরুন আমি নদিয়াতে যাব, নদিয়াতে এখানে রয়েছে, নদিয়াতে সিলেক্ট করে দেবো, ঠিক আছে। নদিয়ায় সিলেক্ট করে দিলাম। নদিয়ায় সিলেক্ট করার পরে ধরুন এবার টাইপ অফ, সিলেক্ট টাইপ, অর্থাৎ কোন মিডিয়ামে আপনি পড়তে চান, মানে প্রাইভেট না গভর্নমেন্ট। এখানে দেখুন যে গভর্নমেন্ট আছে, ঠিক আছে, আর সেলফ ফিনান্স রয়েছে, গভর্নমেন্ট রয়েছে এবং সেলফ ফিনান্স রয়েছে। তো গভর্নমেন্টের ক্ষেত্রে আপনারা গভর্নমেন্টের কলেজগুলি পেয়ে যাবেন জেলা সার্চ করলে। ধরুন আমি সেলফ ফিনান্সের করছি, প্রাইভেট বা সেলফ ফিনান্স কলেজ। তো নদিয়া জেলার অন্যতম একটি খ্যাতনামা কলেজ হচ্ছে গ্লোবাল ইনস্টিটিউট অফ এডুকেশন। তো আপনারা যদি এই গ্লোবাল ইনস্টিটিউট অফ এডুকেশনে পড়তে চান তাহলে পরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার যে নম্বরটি রয়েছে সেখানে সরাসরি যোগাযোগ করতে পারেন, 8293133013। গ্লোবাল ইনস্টিটিউট অফ এডুকেশনে ডিএলএড যদি ভর্তি হতে চান বা বিএডে যদি ভর্তি হতে চান। তো যাই হোক নদিয়া প্রাইভেট বা সেলফ ফিনান্স করলাম। এবার হচ্ছে আমি সিলেক্ট ইনস্টিটিউট, দেখুন সিলেক্ট ইনস্টিটিউটে কিন্তু সবগুলোর নাম নেই, ঠিক আছে, সব কলেজের নাম নেই। তো যাই হোক আমি দেখিয়ে দেবো যে আমাদের কলেজের নামটি কোথায় রয়েছে। এই যে আমাদের কলেজে রয়েছে, যারা আমাদের কলেজে করছেন গ্লোবাল ইনস্টিটিউট অফ এডুকেশন, গ্লোবাল ইনস্টিটিউট অফ এডুকেশন, এইখানে কিন্তু আপনারা চাপ দিয়ে দেবেন। এই গ্লোবাল ইনস্টিটিউট অফ এডুকেশনে আপনি চাপ দিয়ে দিলেন, দেখুন বেঙ্গলি মিডিয়াম অটোমেটিক চলে আসলো, অটোমেটিক চলে আসলো। এইবার যদি আপনি গভর্নমেন্টের যান, ধরুন এখানে আমি গভর্নমেন্ট করলাম, তো গভর্নমেন্ট ক্ষেত্রে কিন্তু সিলেক্ট ইনস্টিটিউট চলে আসবে, ঠিক আছে। দেখুন গভর্নমেন্টের ক্ষেত্রে নদিয়ায় কিন্তু কটি আছে সেটা এখানে চলে আসবে। দেখুন নদিয়ায় রয়েছে ডায়েট রয়েছে, জাগুলি, তারপরে হচ্ছে ধর্মদা পিটিটিআই রয়েছে, কৃষ্ণনগর গভর্নমেন্ট এবং বড় আন্দুলিয়া যেটা রয়েছে সেটা, ঠিক আছে। এখানে কিন্তু 4টে পিটিটিআই রয়েছে।
ঠিক আছে, 4টে পিটিটিআই রয়েছে। তো যাই হোক, আমি এখানে বেসরকারি দিয়েই করছি, ঠিক আছে, আপাতত। ঠিক আছে, প্রাইভেট বা সেলফ ফিনান্স যেটা গ্লোবাল ইনস্টিটিউট অফ এডুকেশন রয়েছে সেটা দিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। ঠিক আছে, তো চলুন গ্লোবাল ইনস্টিটিউট অফ এডুকেশনে এবার হচ্ছে অ্যাপ্লিকেশনের যে ফর্ম রয়েছে, ঠিক আছে, সেই ফর্মগুলোর মধ্যে আমাকে এখন কি করতে হবে না, আমাকে এখন এই নামগুলো দিতে হবে। ঠিক আছে, ধরুন আমি হচ্ছে এখানে, আচ্ছা 200 কেবির মধ্যে লাগবে, তো 200 কেবির মধ্যে আমাকে করতে হবে সমস্ত যে ডকুমেন্টসগুলো আছে, সেই ডকুমেন্টসগুলো কিন্তু আমাকে 200 কেবির মধ্যেই রাখতে হবে। ঠিক আছে, ডকুমেন্টসগুলো আমাদের কি করতে হবে না, 200 কেবির মধ্যে রাখতে হবে। তো 200 কেবির মধ্যে রাখতে গেলে আমাকে প্রত্যেকটি বিষয়, আচ্ছা 200 কেবির মধ্যে রাখতে হবে, তাই তো? আচ্ছা 200 কেবির মধ্যে থাকছে না, তো এখানে যাই হোক আমি 200 কেবিটা দেখিয়েও দিচ্ছি। ঠিক আছে, 200 কেবিটা দেখিয়ে দিচ্ছি, তাহলে পরে সুবিধা হবে। অ্যালবাম, এখানে অ্যালবামে গিয়ে ডকুমেন্টস, আচ্ছা তো যাই হোক, এখানে ডকুমেন্টসগুলো দিয়ে আপনাদের যেটা করতে হবে যে আপনাদের ডকুমেন্টসগুলো আপলোড করবেন। এখানে প্রথমে হচ্ছে কি কি আপলোড করবেন ভালো করে দেখে নিন, যে অ্যাপ্লিকেন্ট ফটোটা আপলোড করবেন। তারপরে যেটা করবেন সেটা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা আপলোড করবেন। তারপরে এইচএস এর মার্কশিটটা আপলোড করবেন। তারপরে হচ্ছে কাস্ট সার্টিফিকেট যদি আপনার থাকে, যদি, যে জেনারেলদের ক্ষেত্রে এটা কিন্তু লাগবে না, কিন্তু এসসি এসটি ওবিসি দের ক্ষেত্রে এটা লাগবে, এবং এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে লাস্টেরটা লাগবে। এটাও কিন্তু জেনারেল এসসি এসটি ওবিসি দের ক্ষেত্রে লাগবে না। আশা করি বোঝাতে পারলাম। এইবার এগুলো যখন আপলোড হয়ে যাবে তখন আপনারা কি করবেন, এখানে একটা চেক বক্স আছে, এই চেক বক্সে চাপ দিয়ে কিন্তু আপনারা এখানে পেমেন্টটা করতে পারবেন। আপনারা পেমেন্ট করতে পারবেন। তো যখনই আপনাদের অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে তখন একটা অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হবে। সেই অ্যাপ্লিকেশন নাম্বার যখনই জেনারেট হয়ে যাবে তখন কিন্তু আপনারা সেটাকে সংরক্ষণ করে রাখবেন, এবং সংরক্ষণ করে রাখার পরে আপনারা অবশ্যই পরবর্তীতে পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট করতে গেলে আপনাদের প্রথম প্রথম একটু সমস্যা হতে পারে, পেমেন্টটা 2-3 দিন পরে করবেন, সেটা আমার মনে হয় সব থেকে ভালো। কারণ এই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনে বিগত দিনে দেখা গেছে পেমেন্টগুলো অনেক সময় আটকে যায়। তো আপনারা কিউআর কার্ডে পেমেন্ট করতে পারেন, কিউআর কোডে, বা সেই হিসাবে কোনো রকম সমস্যা হবে না। তো আশা করছি ভর্তি সংক্রান্ত কোনো যোগাযোগ যদি, মানে কোনো সমস্যা যদি হয়, তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। এবং সেই সঙ্গে সঙ্গে কার্টে একটা বই দেওয়া রয়েছে, যারা ডিএলএডে ভর্তি হচ্ছেন, এই যে দেবাশিস পালের বইটা রয়েছে রীতা পাবলিকেশনে, সেই বইটা হচ্ছে সিসি2 এর জন্য একদম অব্যর্থ। তো আপনারা স্টক শেষে হয়ে যাওয়ার আগেই এই ফ্লিপকার্ট থেকে এই বইটি সংগ্রহ করে রাখতে পারেন। তো দেখা হচ্ছে অন্য কোনো অসুবিধার ভিডিও। যদি অসুবিধা হয় ভর্তি সংক্রান্ত ব্যাপারে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। এবং 3 তারিখ থেকে শুরু হয়েছে, অর্থাৎ আজকে থেকে শুরু হয়েছে, 3 তারিখ থেকে শুরু হয়েছে, এবং কতদিন চলবে এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। তবে অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনারা কলেজগুলিতে ভর্তির জন্য আবেদন করুন। এবং মনের মধ্যে অনেক প্রশ্ন আসতে পারে যে সরকারি এবং বেসরকারি। তো যাই হোক, বেসরকারির ক্ষেত্রে একটা কথা বলে রাখি, বেসরকারির ক্ষেত্রে কিন্তু আপনারা সরকারিতে ভর্তি হওয়ার জন্য আবেদন করতেই পারেন, সেই সঙ্গে সঙ্গে কিন্তু বেসরকারিতেও আপনারা চেষ্টা করতে পারেন। ঠিক আছে, কারণ এখন মেরিট বেসিসে কিন্তু টোটালটাই পরিচালিত হবে। তো যাই হোক, আজকের আপডেট এই পর্যন্তই। ভালো থাকুন।